হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের নৌবাহিনী একটি জব নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে যে জবটি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের নৌবাহিনী এমওডিসি যে জব আছে সেই জবটা নিয়ে। আর এখান থেকে বলে দেবো যে কারা কারা আবেদন করতে পারবেন এবং A to Z সার্কুলার সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি আমরা আমাদের নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। আমার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি লিঙ্কটা চেক আউট করে আপনি আবেদনগুলো করতে পারবেন। ওকে, এখানে আমি ভিউ ডিটেলসে দিলাম এবং এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনার অনেক সার্কুলারগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে এবং এখান থেকে দেখেন যে এখানে কি পোস্টে লোক নিবে, যেমন এখানে সিওয়েড, সিগন্যাল ম্যান, কম্বিনেশন এবং টেকনিক্যাল পুরুষ, এখানে মেডিকেল মহিলা পুরুষ এবং এখানে সব পোস্টগুলো কিন্তু দেওয়া আছে। এটা আপনাদেরকে একটু সময় করে কিন্তু একটু পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে বয়স যেটা আছে সেটা হলো 1 জানুয়ারি 2023, নাবিক ও মহিলা নাবিক 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌ সেটা 17 থেকে 22 বছর। আর এখানে বয়সের ক্ষেত্রে এফিডেভিট চলবে না। এরপরে আসেন এখান থেকে আপনাদের কি প্রয়োজন হবে সেটা কিন্তু এখান থেকে সম্পূর্ণই দিয়ে দিছে এবং এখান থেকে আপনারা কবে কোন জেলার কয়টা লোক নেবে সেটা কিন্তু এখানে তারা দিয়ে দেয় এবং কয়টা যে লোক নিবে সেটাও কিন্তু এখানে দেখেন দিয়ে দিছে। এখান থেকে রংপুরে তারা লোক নিবে 18 অক্টোবর 2023। এখানে 6 জন নেবে আপনার এই যে এখানে সিমেন্ট, কম্বিনেশন ও টেকনিক্যালে এই 3টা পোস্ট মিলে 6টা লোক নিবে এবং মেডিকেলে নেবে 1 জন। আর পেট্রোলম্যান রাইটারে নেবে 1 জন এবং এখানে দেখেন যে বাদবাকি যে 3টা পোস্ট আছে সেই পোস্টে এখানে আবেদন নেবে না। অতএব কোন জেলায় কতটা লোক নেবে আপনি এখান থেকে একটু দেখে নেবেন। এরপরে আসেন যে এখানে আবেদন করতে আপনার কয় টাকা লাগবে। এখানে আবেদন করতে গেলে আপনাকে দেখেন এখানে 200 টাকা দেখাচ্ছে, এখানে 200 টাকা না, আপনাকে এর সঙ্গে আরও ভ্যাট প্রদান করতে হবে। সেখানে আপনাকে আপনার বিকাশ থেকে কেটে নেবে 225 টাকা। ঠিক আছে, কিন্তু কাটবে 225 টাকা এবং 225 টাকা আপনাকে কেটে নেবেন। আর এখানকে যে আবেদন করার যে নিয়মকানুন সেটা নিয়মকানুন A to Z সবই দেওয়া আছে এবং এখানে একটি কথাই বেশি থাকে, সেটা হলো যে একজন প্রার্থী একাধিক পোস্টে আবেদন করতে পারবে কিনা। আসলে আবেদন কিন্তু করতে পারবে, একাধিক পোস্টে তারা আবেদন করতে পারবে, কিন্তু মাঠের ক্ষেত্রে একটু সমস্যা দিবে যে সব মাঠ যদি একদিনে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। আর যদি সময় আলাদা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আর কবে মাঠ হবে সেটাও কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে আপনাদেরকে দিয়ে দিবে, যে আপনাদের মাঠ অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। সেটা আপনার উপরের অংশে প্রথম যে পেজটা প্রিন্ট হওয়ার উপরের অংশে কিন্তু অ্যাডমিটের নাম্বার দেওয়া থাকবে যে কবে আপনার মাঠ হবে এবং এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার কী ডকুমেন্টসগুলো লাগবে সেটা কিন্তু আপনার অ্যাডমিটের যে দ্বিতীয় পেজ আছে, দ্বিতীয় পেজে কিন্তু অ্যাডমিটে আপনি সেটা দিয়ে দিবেন যে কী জিনিসপাতি লাগবে। আর অ্যাডমিট কার্ড কিন্তু 2 পেজের হবে। ওকে, এই এই এখন এই পর্যন্ত আপনাদের ইনফরমেশন ছিল। আপনারা আবেদনগুলো করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ হলো 12 অক্টোবর 2023। আর যেটা আপনার গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আজকে এবং সামনেই যে 12 অক্টোবর বলতে আপনারা ঠিক 1 মাস সময় পাবেন এই আবেদনগুলো করার জন্য। আর আমার মনে হয় আপনি 1 মাস সময় অপেক্ষা না করে আপনি আর আবেদনটা আগে করাই সবচেয়ে বেটার হবে, কারণ কখন কোন সময় কোন জেলা উঠায় দেয় এর কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আপনারা আগে আবেদনটি করার চেষ্টা করবেন। ওকে বন্ধুরা, এখান থেকে আপনারা জানলেন যে কারা আবেদন করতে পারবে, এখান থেকে আপনাদের কয় টাকা কাটবে এবং মাঠ কবে হবে A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর আপনারা যদি অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।